ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ইজি কম্পিউটার ট্রেনিং একাডেমি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে এমএস ওয়ার্ড অথবা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ আমরা কিভাবে করব। মাইক্রোসফট ওয়ার্ডের কাজ আমরা সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে এখান থেকে আমাদের ওয়ার্ড যে পেজটি রয়েছে এই সার্চ মেনুতে এসে আমাদের এই ওয়ার্ড পেজটি নিয়ে আসতে হবে। তো দেখেন এখানে কিন্তু আমাদের সব ধরনের উইন্ডোজ থেকে থাকে। এই যে ফরেস্টার, এটাকে বলে হচ্ছে স্টার্ট। এখানে এসে কিন্তু আমাদের যত ধরনের সফটওয়্যার রয়েছে এই কম্পিউটারে সব ধরনের সফটওয়্যার এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা চলে আসব সার্চ মেনুতে। এখানে এসে আমরা ক্লিক করব ওয়ার্ড। দেখেন এখানে কিন্তু আমাদের ওয়ার্ড অপশনটি চলে এসেছে। আপনি এখান থেকেও নিতে পারেন অথবা আপনার কম্পিউটারের মাউসের রাইট বাটন ক্লিক করে সেখান থেকে নিউতে এসে এখান থেকে দেখতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে একটি অপশন আসবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এরপরে নিউতে আসবেন। নিউতে এসে সেখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড একটি অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার কিন্তু নতুন একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো সেখান থেকে আপনি কি করবেন, সেখান থেকে আপনি সর্বপ্রথমেই নিউ মাইক্রোসফট ওয়ার্ডের এখানে নামটি পরিবর্তন করে নেবেন। সো পরিবর্তন করার ক্ষেত্রে আপনি ফাইলটির উপরে এসে মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং সেখান থেকে একদম নিচেই দেখতে পারবেন রিনেম অপশনে যাবেন। সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি নাম দিয়ে আপনার ফাইলটি সেভ করে রাখবেন। তো আমি এখান থেকে সেভ করে রাখতে যাচ্ছি ফাইল 1। তো আমি যদি এখানে ফাইল 1 দিয়ে সেভ করে রাখি, এখানে সেভ হয়ে গেল। মাউসের বাইরে ক্লিক যখন করবেন তখন কিন্তু এখান থেকে সেভ হয়ে যাবে। এখন আমরা এই এমএস ওয়ার্ড ফাইলটি ওপেন করব। তো দেখেন আমরা ফাইলটি ওপেন করছি। এই ফাইলটির উপরে যখন আপনি আসবেন তখন দেখতে পারবেন এই ফাইলটি আপনি কবে ক্রিয়েট করেছেন অথবা কবে আপনি ফাইলটি খুলেছেন ওটা দেখতে পারবেন, তারিখ আসবে এখানে। তো সর্বপ্রথম আমরা আমাদের এই ফাইলটি একটু পরিচিত হয়ে নেব। এই যে আমাদের এমএস ওয়ার্ড ফাইলটি ওপেন হয়ে গেল। এখন আমাদের সর্বপ্রথম এই যে উপরে একদম উপরে যে মেনুটি দেখতে পাচ্ছেন, এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড লেখা আছে এবং আমি যে ফাইল নামে সেভ করেছি এই ফাইলটি কিন্তু এখানে ফাইল 1 যে নাম দিয়ে সেভ করেছি সেই নামটি কিন্তু এখানে চলে আসবে। তো এরপরে আমরা দেখতে পারবো এই যে দেখেন একদম কোনায় এসে এটা ওয়ার্ড একটি চিহ্ন দেওয়া রয়েছে। এই ওয়ার্ড চিহ্নতে যদি আমরা ক্লিক করি তখন দেখতে পারবেন, এই ওয়ার্ডে যখন আমরা ক্লিক করব তখন দেখতে পারবেন এখানে রিস্টোর মুভ বা সাইজ অথবা মিনিমাইজ অথবা ক্লোজ এই অপশনগুলো আসবে। তারপরে যে অপশনগুলো আসছে এখানে দেখেন যে আপনি যদি এখানে কোনো কাজ করে থাকেন তাহলে কিন্তু কাজ কেটে দেওয়ার পরে যদি কোনো কাজ আপনি পুনরায় টাইপ করেছেন, এই টাইপগুলো আগে কি ছিল এই যে দেখেন আমি যদি এখানে ক্লিক করি এটা হচ্ছে আপনাকে বলে ব্যাক। এই ব্যাকে যখন আপনি ক্লিক করবেন তখন দেখতে পারবেন আপনার লেখাগুলো ব্যাকে চলে যাচ্ছে। এরপরে আপনি যেটা দেখতে পাচ্ছেন এই যে অপশনটি, এই অপশনটি হচ্ছে সেভ, অথবা আপনি বারবার কিবোর্ড থেকে কন্ট্রোল-S চাপ দিলে কিন্তু আপনার কিবোর্ড থেকে আপনার ডকুমেন্টগুলো সেভ হয়ে যাবে। তার থেকে যদি সুবিধার ক্ষেত্রে দ্রুত প্রয়োজন অনুযায়ী এখানে মাউস দিয়ে বারবার ক্লিক করলে কিন্তু আপনার এই ডকুমেন্টগুলো সেভ হয়ে যাবে। তো এরপরে আপনি দেখতে পারেন এখানে নতুন একটি অপশন আসছে, ফাইল চিহ্ন দেওয়া আছে, এখানে দেওয়া আছে ওপেন অথবা কন্ট্রোল-O। এই কন্ট্রোল-O ওপেনটি নতুন একটি ফাইল খুলতে সাহায্য করে এবং এখান থেকে কিন্তু নতুন একটি ফাইল খোলা যায়। তো এরপরে দেখতে পারবেন ABC অথবা টিক চিহ্ন দেওয়া রয়েছে। এখান থেকে কিন্তু টপিস
এটা হচ্ছে স্প্রিংস অ্যান্ড গেমিং। এখান থেকে কিন্তু আপনার জরুরি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের টুলস কিন্তু এখান থেকে আপনি নিয়ে আসতে পারবেন। এবং এই পাশে যে এগুলো রয়েছে ড্রাম টেবিল, এখান থেকে কিন্তু ড্রাম টেবিল হচ্ছে আমরা কাজ করলে বুঝতে পারবো। আপনারা যদি আমাদের নতুন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও জগতে আশ্বাস যোগাবে। আশা করি আপনারা একটি সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে ড্রাম টেবিল ডিজাইন করতে আপনার যে টেবিলগুলো খোলা লাগে, সেই টেবিলগুলো কিন্তু এখান থেকেই খুলতে হয়। এরপর আমরা যে বেশি দেখব সেটা হচ্ছে প্রিন্টার। এইচপি, আমার এখানে প্রিন্টার রয়েছে এইচপি লেস্টার 120X, এই প্রিন্টারটি রয়েছে। এখান থেকে কিন্তু আপনার সেই প্রিন্টার শো করবে। এরপরে আমরা যে জিনিসটি দেখতে পারবো এখানে হচ্ছে কন্ট্রোল নিউ। এখানে হচ্ছে আপনার নতুন যদি কোনো পেজ আপনি ক্রিয়েট করতে চান, নতুন কোনো পেজ খুলতে চান, তাহলে এখান থেকে আপনি এই ক্লিক করবেন, দেখবেন আপনাকে নতুন একটি পেজে কিন্তু নিয়ে চলে আসছে। এটা কিন্তু নতুন পেজ দেখতে পাচ্ছেন। এই যে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড, আমার কিন্তু আগের আর কোনো পেজ নাই, এই নতুন পেজ ক্রিয়েট কিন্তু হয়ে গেছে। তো আমি যদি চাই এখান থেকে কেটে দিয়ে আমার পূর্বের পেজে আমরা চলে যেতে পারি। তো আমরা সময় বাড়াবো না, সময় নষ্ট করব না। এরপর দেখতে পাচ্ছেন এখানে তীর চিহ্ন রয়েছে, কাস্টমাইজ কুইট অ্যাস টুলস। এই টুলসের এখানে এসে যদি আপনি নিউতে ক্লিক করেন, নিউ হয়ে যাবে। ওপেনে ক্লিক করলে ওপেন হয়ে যাবে নতুন একটি পেজ। সেভে ক্লিক করলে কিন্তু আপনার নতুন একটি যদি কোনো কাজ করে থাকেন, নতুন পেজ খুলে যদি কাজ করে থাকেন, সেভ অপশনে নিয়ে যাবে। এবার হচ্ছে ইমেইল অ্যাড্রেস। এখানে যদি আপনি আপনার কাজকে আর দ্রুত করতে চাইলে এখান থেকে আপনি এগুলো ব্যবহার করতে পারেন এবং এখান থেকে আপনি প্রতিটা অপশনই কাজে লাগাতে পারেন। তো এটা হলো আমাদের ফার্স্ট মেনু বারের যে অপশনগুলো রয়েছে এটা। এরপরে আমরা চলে আসব এই কোণার দিকে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু অপশন রয়েছে। এই যে মাইক্রোসফট ওয়ার্ড হেল্প F1, এটা হচ্ছে সতর্কতামূলক। এরপরে আমরা যে অপশনটি দেখতে পারবো রিবন ডিসপ্লে অপশন, এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের অপশন আমরা দেখতে পারি। এরপরে যে 3টি অপশন রয়েছে, এই 3টি অপশন হচ্ছে এই ফার্স্ট হচ্ছে মিনিমাইজ অপশনটি রয়েছে, মানে এটা মিনিমাইজ করলে এটা মিনিমাইজ হয়ে যাবে, আবার যদি ওপেন করি তাহলে এটা ওপেন হয়ে যাবে। এরপরে যে অপশনটি রয়েছে এটাকে আমরা বলে থাকি রিস্টোর ডাউন বা ছোট হয়ে যাবে। এটা যদি করি তাহলে ছোট হয়ে যাবে। এখন আমরা একদম কোনায় যে অপশনটি রয়েছে এটা হচ্ছে ক্লোজ, অথবা এটা যদি আমরা প্রেস করি তাহলে আমাদের পেজটি ক্লোজ হয়ে যাবে। সো আমরা আশা করি উপরের লাইনগুলো বুঝতে পেরেছেন। এখন আমরা দেখতে পারবো আমাদের দ্বিতীয় অপশনে যে ইয়েগুলো রয়েছে, ফাইলগুলো রয়েছে, এই যে অপশনগুলো রয়েছে আমরা এখন এই অপশনগুলোর সঙ্গে পরিচিত হয়ে নেব। প্রথমে আমরা আসি ফাইলে। এই ফাইলে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন নিয়ে চলে আসবে। এই অপশনগুলোর কাজ আমি ছোট্ট করে বুঝিয়ে দিব। প্রথমে আছে ইনফো, অথবা আপনার এখান থেকে যদি ইনস্পোর্ট ডকুমেন্ট লাগে, ভার্সন ডকুমেন্ট দরকার হয়, প্রোটেক্ট ডকুমেন্ট দরকার হয়, তো আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন এবং আপনার এই ফাইলের কতটুকু পরিমাণ, কতটুকু জায়গা আছে, কতটুকু কাজ করেছেন, কি এই পাশেই যে প্রপার্টিস রয়েছে এখানে এসে আপনি কিন্তু দেখতে পারবেন। তো তারপর দ্বিতীয়বার আসি, এই যে নিউ অপশনে যদি আপনি যান, নিউ অপশন হয়তো বা আপনার নতুন একটি পেজ ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আমরা দেখতে পারবো ওপেন। এই ওপেনে যখন আমরা ক্লিক করে দেখলাম আপনার কম্পিউটারে যদি নতুন কোনো ডকুমেন্ট যদি আপনি করতে চান, আপনি যদি নতুন কোনো ডকুমেন্ট ওপেন করতে চান, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ওপেন দিয়েছেন, এখান থেকে কিন্তু আপনার সেই নতুন ডকুমেন্টটি ওপেন হয়ে যাবে। এরপরে দেখেন আমাদের এখানে আছে সেভ। এই সেভ অপশনে যখন আপনি ক্লিক করবেন, পুরোটাই আমি বলেছি, সেভ অপশনে ক্লিক করলে আপনার ফাইলটি সেভ হয়ে যায়। এই জন্য এটা এখানে সেভ অপশনে ক্লিক করলে আপনার বারবার কিন্তু এটি সেভ হয়ে যায়।
এখানে সেভ অ্যাস রয়েছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সেভ অ্যাসে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার ফাইলটি পুনরায় নতুন করে সেভ হওয়ার যে কোনো একটি জায়গায় সেভ হয়ে যাবে। এরপরে আসেন প্রিন্ট, আমি খুবই সংক্ষেপে বোঝাচ্ছি। এবার প্রিন্ট অপশন, আপনি যদি যে ডকুমেন্টে কাজ করেছেন এই ডকুমেন্টে যান, তাহলে আপনি কিন্তু আপনার সেই ডকুমেন্ট পেজটি প্রিন্ট করতে পারবেন। যেহেতু আমি কোনো কাজ করে না, দেখেন আমার এখানে ব্ল্যাঙ্ক পেজ রয়েছে, আপনি এখান থেকে কিন্তু প্রিন্ট করতে পারবেন। এরপরে আমাদের যে অপশনটি রয়েছে শেয়ার, আপনি যে কাজ করেছেন এই কাজটিকে শেয়ার করতে যাচ্ছেন কোথাও, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে শেয়ার করলে আপনার ওই কাজটি ওনাদের কাছে পৌঁছায় যাবে। এরপর এক্সপোর্ট, আপনি যে কাজ করেছেন এই কাজটি আপনি সংরক্ষণ করতে যাচ্ছেন, তো এখান থেকে আপনি এক্সপোর্টে ক্লিক করলে ওই সংরক্ষণ হয়ে যাবে। এবার ক্লোজ রয়েছে, আপনি যদি চান আপনার এই ডকুমেন্টটি এখন আর কাজ করবেন না, ক্লোজ হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনাকে ক্লোজ করে নিবে। এরপরে আমরা যে মাটি দেখব হোম, এই হোম পেজে কিন্তু এই যে নিচের যতগুলো মেনুবার দেখতে পাচ্ছেন, এই মেনুবারগুলো হচ্ছে এই হোম পেজের ভিতরে। এই মেনুবারগুলো এখান থেকে পেস্ট, কাট, কপি, মোটামুটি ওয়ার্ড লেখালেখি করতে গেলে যতগুলো অপশন লেগে থাকে এর ভিতরে কিন্তু সবগুলোই রয়েছে। এগুলোর সঙ্গে আমরা পরিচিত হব কিছু পরের পার্টে। তো এরপর দেখতে পাচ্ছেন আমরা এই যে ইনস্টার্টে ক্লিক করলাম, ইনস্টার্টে ক্লিক করলে হচ্ছে এখান থেকে আমাদের ডিজাইন অপশনগুলো বেশিরভাগ আসে। মানে আপনাদের যদি কোনো ফোল্ডার অথবা পেজ অথবা টেক্সট, নতুন নতুন টেক্সট করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাদের এখান থেকে এই ইনস্টার্টে এসে এই ঘরগুলো কেটে পরে ওখান থেকে কাজ করতে হবে। এরপরে আমরা আসবো ডিজাইন, এখান থেকে যদি আপনি আসেন তো আপনার এখান থেকে মূল টাইটেল হচ্ছে, আপনি যদি লেখালেখির বিষয়ে কোনো ডিজাইন করতে চান, এখান থেকে যদি আপনি একটা লেখা লিখলেন, লিখে সেখানে বিভিন্ন ধরনের কালার করতে চান, তো সেই ক্ষেত্রে আপনার এখানে কালারের অপশন কিন্তু অনেক রয়েছে, অনেক, আমরা ধাপে ধাপে শিখব। এই অনেকগুলো রয়েছে। প্রথমে হচ্ছে পরিস্থিতি, এই যে ওয়াটার পেজ, এখানে পেজ কালার, পেজ বর্ডার, এখানে অনেক কিছু রয়েছে। তো এরপরে আমরা আসবো পেজ লেআউট। এইখানে হচ্ছে আমাদের মূল গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি হচ্ছে আমরা যদি কখনো কোনো পেজ ক্রিয়েট করি, অবশ্যই আমাদের একটি পেজের মাপ দিতে হবে। এই পেজের মাপটি আমরা দিয়ে থাকি এখান থেকে। এই পেজের মাপটি যখন আমরা দিব, দেখবেন এই সাইডে যে জায়গা থাকে, দরখাস্ত লেখার ক্ষেত্রে একটা নির্দিষ্ট মাপ থাকে, অথবা আপনি যদি কোনো ডিজাইন করতে চান সেই ডিজাইনের একটা মাপ থাকে। এই যে ডিজাইনের যে মাপগুলো রয়েছে, এই পেজের যে মাপগুলো রয়েছে, পেজগুলোর মাপগুলো কিন্তু এই যে পেজ লেআউট, এই পেজটি আপনি ল্যান্ডস্কেপ করবে কি না, ল্যান্ডস্কেপ মানে হচ্ছে পেজটি লম্বা থাকবে নাকি ব্যাক হয়ে থাকবে, ল্যান্ডস্কেপ হয়ে থাকবে, মানে ঘোরালে এই পেজটি যদি ঘোরায়, আমি যদি এখান থেকে দেখাই আপনাকে, ল্যান্ডস্কেপ মানে আমার পেজটি কিন্তু এরকম হয়ে যাবে, বড় হয়ে যাবে, আর পোর্ট্রেট মানে সোজা থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি অপশন রয়েছে রেফারেন্স। এই অপশনটি এসে দেখেন আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের টেক্সট অরমেন রয়েছে। এই প্রত্যেকটা অরমেনের সাথে আমাদের কিন্তু তেমন একটি কাজ নাই, আমাদের মেন কাজ হচ্ছে এই হোম পেজে। তো এরপরে দেখেন আমরা দেখতে পারবো এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের, এরপরে আমরা এই যে টেবিল অফ কন্ট্যাক্ট, অ্যাড টেক্সট, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের পেজ ক্রিয়েট করতে পারবো, বিভিন্ন ধরনের সাইজ অনুযায়ী আমরা পেজ সেট আপ করতে পারবো। তো এখন আমরা দেখব মিলিংস। এই মিলিংসে এসে আপনি কিন্তু আপনার ইনভেলপার, লেবার্স, এইগুলো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, অ্যান্ড এখান থেকে কিন্তু আপনি কাজ করতে পারবেন। আজকে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, দ্বিতীয় ভিডিওর জন্য আপনারা দেখে নেবেন দ্বিতীয় ভিডিওতে। সবাই সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার এই নতুন চ্যানেলটি। আসসালামু আলাইকুম।